আমি অন্য নারীর প্রতি আসক্ত, এমনটি জানাজানি হতে আপত্তি করায় গলা টিপে ফাঁস লাগিয়ে হত্যা করল এক যুবতী গৃহবধূকে। রবিবার বেলা 10টা নাগাদ এমন ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহারের সুরুনের পাড়া হরিপুর এলাকায়। এই বিষয়ে নিহতের কাকা মুস্তাফিজুর রহমান কি বলেছেন শুনুন। আপনার নাম? মুস্তাফিজুর রহমান। কে মারা গেছে? আমার দাদার কি নাম? মিতালি পারভিন। গ্রামে। কোন গ্রাম? সুরুন। আমাদের বাড়ির একটা বাড়ি পরেই পাশে। কতদিন হলো বিয়ে হয়েছে? এই 3 বছরের মতো হলো। হ্যাঁ, একটা ছেলে হয়েছে। কিভাবে মারা গেল? এটা মার্ডার করা হয়েছে, একবারে অ্যাটেম্প টু মার্ডার হয়েছে। এটা মারে টারে তারপরে হয়তো ফাঁসিতে লাগানো হয়েছে আর কি। কারণ আমরা দেখলাম তো একটা গলার মধ্যে একবারে আঙুলের ছাপ বসে আছে, একবারে মানে আঙুল নখটা একবারে ঢুকে গেছে গালের মধ্যে। আপনারা কখন জানলেন? আমরা সকালে জেনেছি, সকাল কটা নাগাদ? এই 10টার পরে। গিয়ে কি দেখলেন? গিয়ে দেখলাম মারা হয়ে গেছে, অলরেডি মরে আছে, বাড়িতে পড়ে আছে। খবর পেয়েছেন? হ্যাঁ, তারপরে আমাদের লোক গিয়ে উঠায় নিয়ে আসলো। এবার হাসপাতালে আনতে দেখছি যে শ্বশুর বাড়িতে কেউ ছিল? অবশ্যই ছিল, সবাই ছিল ওই মুহূর্তে, ওদের বাড়ির সবাই ছিল, কিন্তু আমাদের ঠিকমতো খবর দেয়নি। ওরা সকালে হয়ে গেছে ওদের মানে আর কি মার্ডার করে দিয়েছে। কেন করলো? বাড়িতে প্রচুর অশান্তি হতো, একে পুরো মানে আর কি এক কথায় শক করতো একে আর কি। ও এক কথায় ছেলে অন্য জায়গায় একটা প্রেম করতো, অন্য মেয়ের সাথে ওর রিলেশন ছিল। এবার একটা মেয়ের যদি একটা স্বামী যদি অন্য জায়গায় যদি রিলেশন থাকে, একটা মেয়ে কি কখনো মেনে নিতে পারবে যে ওর স্বামী অন্য জায়গায় আরো প্রেম করছে? সেটা নিয়ে আমার আর কি ভোজি করেছিল, বাধা দিয়েছিল। এই বাধা দিতে গিয়ে ওদের বাড়িতে সবসময় ক্যাচাল, এই ক্যাচাল হয়ে সবসময় ওকে অত্যাচার করতো ওর উপরে। দেখতে পারতো না। না, এর আগে আমরা কোথাও অভিযোগ করি। এটা বিয়ের পর থেকে, মানে ওদের লাভ ম্যারেজ বিয়ে হয়েছিল, ওই বিয়ের পর থেকে ওদের বাড়িতে অশান্তি। 3 বছর হলো বিয়ে হওয়ার। গ্রামে মেম্বার দিয়ে লোক দিয়ে আমরা চাইছিলাম যে মানে বাইরে এটা যেন না যায় আর কি। আমরা নিজেদের মধ্যে আর কি, বাড়ির যেহেতু সমস্যা, বাইরের লোককে না জানাই ভালো। নিজেদের মধ্যে আমরা চেষ্টা করেছিলাম যে ছেলেকে যদি আয়ত্তের মধ্যে আনতে পারি, কিন্তু ছেলে আয়ত্তের মধ্যে আসেনি। ও যে মানে রঙ্গলীলা ফেসবুকে একটা মেয়ের ছবি ছাড়ছে, ওর বউ কি কোনোদিন মেনে নিতে পারবে এটা? এই নিয়ে সমস্যা, হাজার হাজার এরকম ওর অভিযোগ আছে। না, কেউ আসেনি। আমরা যখন নিয়ে আসছি তখন তো কেউ বুঝতে পারেনি যে মরে গেছে। তো আমরা যে নিয়ে আসছি, হাসপাতালে নিয়ে আসলাম, ওই পর্যন্ত কেউ আসলো না, নিয়ে আসলো না, এই পর্যন্ত কেউ আসলো না। আমরা চাইছি শাস্তি হোক, কারণ এরকম আজকে আমাদের পরিবারে হয়েছে, পরশুদিন আরো কারো পরিবারে হবে এরকম। ওর নাম হচ্ছে আবুল কালাম আজাদ। গ্রামের নাম আরেকটা আছে, ওটা দুলাল নামে সবাই চেনে আর কি। ছেলে তো এমনি এতদিন ধরে বেকারই ছিল, এখন এই যে রায়গঞ্জে ল্যাবে কাজ করতে, হেলথ কেয়ারের সেন্টারে কাজ করে এখন। থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, থানায় অবশ্যই অভিযোগ করবো। আমরা ন্যায্য বিচার চাই। কটা নাগাদ মারা গেল? মারা তো আমরা 10:30 যখন এনেছিলাম এখানে। হ্যাঁ, পোস্টমর্টম হবে। পড়েছিল তখন কোনো মানে অজ্ঞানের মতো, আমরা তো আর ডাক্তার না বুঝতে পারবো, সেন্সলেস অবস্থায় পড়েছিল, ওই অবস্থায় আমরা উঠাই নিয়ে আসছি। তবে অল্প বয়সী এক গৃহবধূর মৃত্যুতে এলাকায় এবং আত্মীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। ঐশ্বরিক আগমন উদযাপন করুন। স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ। সোনার গয়না তৈরির মজুরিতে 35% পর্যন্ত ছাড়। হীরের গয়না তৈরির কাজে 25% পর্যন্ত ছাড়। হীরের মূল্যে 10% পর্যন্ত ছাড়। শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে 0% ছাড়। শর্তাবলী প্রযোজ্য। রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন। ফোন নম্বর 8967941588। তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা।
ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, এনআরএস হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, পিজি হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।